তুর্কি টেকনোলজির এই এন্টি কিক লকটি ব্যবহার করেন, সেক্ষেত্রে গাভী লাথি দিতে পারবে না। এবং গাভী অথবা অনেক সময় দেখা যায় যে আপনারা বিভিন্ন ধরনের ওষুধ বা ইঞ্জেকশন দেওয়ার সময় গাভী লাথি দিয়ে থাকে। তো এই এন্টি কিক লকটি যদি ব্যবহার করে থাকেন, তাহলে মানে গাভীতে লাগানো থাকে, তাহলে গাভী কখনোই লাথি দিতে পারবে না। এবং এটার ব্যবহার বিধিটা খুবই সহজ, আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আপনার ছয়টি টোটাল 12টি লক, যেটি হচ্ছে আপনার ছোট বড় মাঝারি যে কোনো ধরনের গাভীতে আপনারা ব্যবহার করতে পারবেন। এবং লকগুলো ছোট বড় করা যায়, আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার গাভীর সাইজ অনুসারে আপনারা ছোট বড় করে নিতে পারবেন। এবং এটাতে আপনার যেই লকটা রয়েছে এটি খুবই মজবুত। এটা হচ্ছে স্টেনলেস স্টিলের, যার কারণে আপনার মরিচা পড়বে না, জংকার পড়বে না। আপনারা আপনাদের গাভীর সাইজ অনুসারে আপনারা ছোট বড় করে নিতে পারবেন। আমি আপনাদের সবচেয়ে বড় সাইজটা দেখাই। এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ, আপনারা যে কোনো ধরনের গাভীতে এটা ব্যবহার করতে পারবেন। তুর্কি টেকনোলজির এই এন্টি কিক লকটি ব্যবহার করেন, সেক্ষেত্রে গাভী লাথি দিতে পারবে না। এবং গাভী অথবা অনেক সময় দেখা যায় যে আপনারা বিভিন্ন ধরনের ওষুধ বা ইঞ্জেকশন দেওয়ার সময় গাভী লাথি দিয়ে থাকে। তো এই এন্টি কিক লকটি যদি ব্যবহার করে থাকেন, তাহলে মানে গাভীতে লাগানো থাকে, তাহলে গাভী কখনোই লাথি দিতে পারবে না। এবং এটার ব্যবহার বিধিটা খুবই সহজ, আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আপনার ছয়টি টোটাল 12টি লক, যেটি হচ্ছে আপনার ছোট বড় মাঝারি যে কোনো ধরনের গাভীতে আপনারা ব্যবহার করতে পারবেন। এবং লকগুলো ছোট বড় করা যায়, আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার গাভীর সাইজ অনুসারে আপনারা ছোট বড় করে নিতে পারবেন। এবং এটাতে আপনার যেই লকটা রয়েছে এটি খুবই মজবুত। এটা হচ্ছে স্টেনলেস স্টিলের, যার কারণে আপনার মরিচা পড়বে না, জংকার পড়বে না। আপনারা আপনাদের গাভীর সাইজ অনুসারে আপনারা ছোট বড় করে নিতে পারবেন। আমি আপনাদের সবচেয়ে বড় সাইজটা দেখাই। এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ, আপনারা যে কোনো ধরনের গাভীতে এটা ব্যবহার করতে পারবেন।